রব্বুল আলামিন জানিয়েছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই সেই মাস যার নাম রমজান। আল্লাহ কেন বিশেষ করে রমজান শব্দটা উল্লেখ করলেন? রমদন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছারখার করা, শেষ করা, নিঃশেষ করা। প্রায় 33টা অর্থ পেয়েছি আমি রমজান শব্দের। কি পুড়িয়ে দেয় রমজান এসে? আল্লাহ বলেন পৃথিবীর মানুষের যত অপরাধ আছে, গুনাহ আছে, সব পুড়িয়ে দেয়। কেন পুড়িয়ে দেবে? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কারণ আল্লাহ আলামিন বলেন হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। এই যে মাঝখানে ওয়া আছে আর আগেরটায় ওয়া নেই। আল্লাহ বলেন জান্নাতি মানুষগুলো যখন জান্নাতের গেটে যাবে, ও জান্নাতের গেটে যাওয়ার আগে যা দরজা ছিল এমনি খোলা থাকবে। এই জন্য জাহান্নামের দরজার সাথে জেলখানার দরজার একটা তুলনা পেয়েছি। জাহান্নামের দরজাগুলো সব বন্ধ আছে, ওগুলো আরো শক্ত করে তালা লাগানো হয়। জান্নাতের দরজা খোলা আছে, আরো উন্মুক্ত করে দেওয়া হয়। সুলসিলাতি শায়াতিন, আর শয়তান যত আছে সব শয়তানকে শৃঙ্খলিত করা হয়, বেঁধে রাখা হয়। আমার মাঝে মাঝে প্রশ্ন আসে, আল্লাহ শয়তান যদি নবীর হাদিস অনুযায়ী সব বাধায় থাকে, রমজান মাসেও মানুষ শয়তানি করে না? গতকালকেও তো ডাকাতি হয়েছে শুনলাম। ডাকাতি হওয়া কি ভালো কাজ না শয়তানি কাজ? এটা করল কে? না, শয়তান বাধা আছে ঠিক। এই যে এখানে যদি একটা ফ্যান দেন, এই ফ্যানটা আপনি হঠাৎ বন্ধ করে দিলে কি 1 সেকেন্ডেই বন্ধ হয়ে যাবে? বলেন বলেন। সুইচ অফ করার পরেও কিন্তু 1-1.5 মিনিট ঘুরতেই থাকবে। আপনি লোহাকে গরম করে রেখে দেন, 1 মিনিটেই ঠান্ডা হয়ে যাবে না, কয়েক মিনিট সময় লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা 11 মাস অপরাধে লিপ্ত থাকি, গোনার কাজকে গোনাই মনে করে না, এই মানুষগুলো 11 মাস অপরাধ করতে 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 রমজান এসে পৌঁছায়। রমজান মাস আসলে যেহেতু শয়তান বাধা পড়ে যায়, শৃঙ্খলিত হয়ে যায়, এই মানুষটার ভেতরেও শয়তানি আর কাজ করে না। 11 মাস যে ফোর্স ছিল, এই ফোর্সটা তো আর বাধা নেই, চলতেই থাকে চলতেই থাকে। এই জন্য 1 মাস পার হয়ে যায়, শয়তান আবার ছাড়া পায়, আবার তখন গিয়ারে পা দেয়। আমরা যেন এ কাজ আর সামনে না করি। রমজান এসেছে আমাদেরকে বেঁধে ফেলার জন্যে, সংযমী হওয়ার জন্যে। আল্লাহ পাক বলেন রমজান এই কোরআন শরীফ আমি নাজিল করলাম, এর আগেও তো রমজান ছিল, এর দাম ছিল না, শয়তান বাধা হইতো না এর আগে রমজানে। জান্নাতের দরজাগুলো আরো বেশি উন্মুক্ত করা হতো না, জাহান্নামের দরজাগুলো আরো এইটে দেওয়া হতো না। খালি মাত্র কোরআনের কারণে এই যে এইগুলো সব আমি করি, এত মর্যাদা দিয়েছি কোরআনের কারণে রমজানকে। রব্বুল আলামিন বলেন রমজানের দাম এত বাড়ার পেছনে কারণ হচ্ছে যেহেতু কোরআন, তোমাদের উচিত হবে রমজানে কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করে রমজানের আসল ফায়দা হাসিল করা। দুঃখজনক হলেও সত্য, 2 দিন পার হয়ে 3 দিন চলছি আমরা, অথচ এখনো অনেক মানুষ কোরআনের কাছে আসা আরম্ভ করেনি। আরে বিয়েতে যারা বরযাত্রী যায়, 1000 বরযাত্রীর কোনো দাম নেই বর ছাড়া। হ্যাঁ, কথা বলে না কেন? এখান থেকে একটা মাসলা যেহেতু মনে এসেছে বলছে, এদিকে তাকান। যদিও বিয়েতে বরযাত্রী যাওয়া মুসলমানদের জন্য জায়েজ নেই, এটা হিন্দুদের কালচার। ওরা বিয়ের দিনই মেয়েকে যা দেবে সব দিয়ে দেয়। কি কথা বুঝতেছেন? বরযাত্রী যাওয়া এটা মুসলমানদের ধর্মে আছে? নেই। মুসলমানদের আছে অলিমা। কি আছে? বলেন 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 তো। অলিমা ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? ছেলের বাড়ি। অথচ আমার হাসানাত সূরা তাওবার এটা 70 নম্বর আয়াতে আছে। আল্লাহ তাআলা বলেন যে মানুষগুলো তাওবা করে ভালো হওয়ার নিয়ত করে যে আমি ভালো হয়ে যাব, এই নিয়ত আমাদের এই রমজানে নেই। কথা বলেন না কেন? 11 মাস যারা মেয়ে লোক দেখলে তাকায়, এই মাসে আর তাকাবে না।
ঠিক মানে এটাই ঠিক হওয়া লাগবে। বহু মানুষ এই মেসেজ দেয় এখানে, বলো হুজুর প্রথম প্রথম বিয়ের পরে 1-1.5 বছর 2 বছর ভালো লাগতো, এখনো ছাতা আর ভালো লাগে না, এক জিনিস আর কতদিন। আরে শয়তান, এক জিনিস আর কতদিন মানে? আপনি যদি এই কথা বলেন যে এক জিনিস আর কতদিন, তা আপনার বউ তো বলবে যে ও এক ছাতা আর কতদিন। তাহলে দুইজনই পাল্টাপাল্টি করি না, এটা একটা রোগ। এটা কি বলেন তো? এই রোগ আছে যার যার হাত তোলেন তো। না এখানে নেই আলহামদুলিল্লাহ। তাহলে আমার মোবাইলে যে মেসেজ আসে কি ফেরেশতারা দেয়? নিজের বউ দেখলে আর ভালো লাগতে চায় না, আকর্ষণ হয় না, অন্যেরটা দেখলেই কেমন যেন মনে হয় যে আল্লাহর নিয়ামত। এটা একটা রোগ। কি বলেন তো? এই রোগ মুক্ত হওয়ার জন্য 2টা ঔষধ আছে, একটা হোমিওপ্যাথি আর একটা অ্যালোপ্যাথি। হ্যাঁ, এই রোগে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি গাছড়া দিয়ে হবে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 2টা ঔষধ দিয়েছেন। যারা এখানে এরকম রোগে রোগী আছেন, আজকে থেকে ঔষধ খাওয়া লাগবে। যেহেতু রমজান মাস, কোরআনে কারিম নাজিল হয়েছে, আর কোরআন সব রোগের ঔষধ। বলেন বলেন, শিফাউল লিমা ফিস সুদূর। মানুষের অন্তরেও যত রোগ আছে সব কোরআন ভালো বানাতে পারে, সে ক্ষমতা কোরআনের আছে না? আছে। 2 নম্বরে, আনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। সূরা বানী ইসরাইলের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এ কোরআন নাজিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছি যেটা মুমিনদের জন্য রোগ মুক্তির কারণ। এমন কোন রোগ নেই পৃথিবীতে, শারীরিক এবং মানসিক সব রোগের ঔষধ এখানে আছে। আল্লাহ পাক বলেন, أقل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إلى آخر آية। সূরা নূরের ভেতরে আছে 30 নম্বর আয়াত। এটা রব্বুল আলামিন বলেন, মুমিন পুরুষদেরকে আপনি বলেন তারা পরনারী দেখলেই যেন আগে চোখ নিচের দিকে করে। তাহলে প্রথম ঔষধ, মেয়ে লোক দেখলে সে যেই হোক চোখ নিচের দিকে করা লাগবে। শুধু 14 জন মহিলা বাদ দিয়ে কয়জন? এই ক্লাস চলছে, এটা জবাব দিতে পারেন না? কয়জন বলেন? 14 জনের ভেতরে আপনার মা আছে, আপনার বোন আছে, আপনার মেয়ে আছে, আপনার খালা আছে, আপনার ফুফু আছে। এদের দিকে যদি তাকায় কোনো মানুষ, যত খারাপ হোক, খারাপ নিয়ত নিয়ে তাকায়? নিজের মায়ের দিকে কোনো খারাপ নিয়ত নিয়ে কেউ তাকায়? সূরা নিসার 21 নম্বর আয়াতে এই তথ্যটা পাবেন। এরকম 14 জনের নাম আপনি দেখে দেখে মিলিয়ে দেখবেন যে এদের দিকে তাকালে অসুবিধা নেই। বাকি যারা দুনিয়াতে আছে সে যেই হোক, ওটা যদি পরিমণি হয় তাকানো যাবে না? হালকা যাবে নাকি? না, একবার যদি চোখ পড়ে যায় অসুবিধা নেই। প্রথম নজর মাপ, পরের নজর পাপ। এই জন্য এরকম কিছু যদি সামনে পড়ে একবার তাড়াতাড়ি দেখিয়ে চোখ ফিরিয়ে নেবে, নাকি 1 মিনিট? বলে একবার দেখা যখন জায়েজ আছে, একবার আমি 1 মিনিট তাকিয়ে থাকলাম না। চোখ যদি এরকম পড়ে যায় সঙ্গে সঙ্গে নিচের দিকে করবেন। আমি আবার বলছি, মেয়ে লোকের দিকে তাকানো যাবে না তা না। কয়জন বলেন বলেন? 14 জন বাদ দিয়ে দুনিয়ায় কোনো মহিলা যদি সামনে পড়ে, সে যেই হোক, ও যদি চাচাতো বোন হয় হবে না, মামাতো বোন। অনেকে মনে করে ভাবি তো মায়ের মতো, এ আর কি, অসুবিধা নেই। কে বলিস আপনাকে? আপনার ভাই মরে গেলে যে ভাবির সাথে আপনার বিয়ে জায়েজ আছে, আপনি টের পাচ্ছেন? আপনার বাবা মরে গেলে আপনার মায়ের সাথে আপনার বিয়ে জায়েজ আছে। বুঝতেছেন কথা? বুঝতেছেন? তাহলে উল্টা পাল্টা ফতোয়া বের করবেন না যে ভাবি আমার মায়ের মতো। কিসের মায়ের মতো?
এগুলো সব শয়তান শিখিয়েছে আপনাকে। এই পৃথিবীতে পুরুষ মানুষের জন্য সবচাইতে ভয়ঙ্কর হচ্ছে দুইজন নারী। নবীজি বলেন এরা মৃত্যুর মতো, একটা ভাবি আর একটা শালী। ভাবি আর শালী যাদের আছে হাত তোলেন তো। ওই এলাকায় বিয়ে শাদী বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, আল্লাহর ওলি এখানেও আছে। খুব চিন্তা ভাবনা কিন্তু এই দুই জায়গায় ঈমান রাখা এখানে বড় কঠিন হয়ে দাঁড়ায়। কারণ শয়তান এই জায়গায় এত বড় বড় জাল পিশায়, আপনি সে জাল থেকে মুক্ত হওয়া বড় কঠিন। নেক্সট সুরতে শয়তান এখানে এসে ধোকা দেয় যে শালী ছোট বোনের মতো। যে জায়গা আছে বউ ধুয়ে শালী নিয়ে আল্লাহ রাস্তা চলে গেছে। এই জন্যে একজন পুরুষের জন্যে ঈমানের বড় পরীক্ষা কয়জন মহিলা বলেন তো? আরো জোরে বলেন। একজন আপনার শালী আর একজন আপনার ভাবি। নবীজি বলেন দুইটাই মরণের সমতুল্য। মৃত্যু দেখলে মানুষ যেমন ভয় পায়, এই দুইটার থেকে যেন এরকম ভয় পায়। এই কথা বুঝতেছেন? এই বসুক, ওর যদি ভালো লাগে মাটিতে বসতে, আপনার সমস্যা কি? থাক, বাড়িতে যে পোশাক ধুয়ে দেবেন। ঠিক আছে, বসেন বসেন। দ্বিতীয় নম্বর, একজন মেয়ে লোকের জন্য দুইজন পুরুষ মানুষ সব চাইতে বড় ভয়ঙ্কর। এদের কাছে ঈমান রাখা না রাখা কষ্ট হয়ে পড়বে। আল্লাহর নবী এই দুইজন পুরুষকেও মৃত্যু সমতুল্য ঘোষণা দিয়েছেন। একজন দেবর, নাম কি? দুই নাম্বার দুলা ভাই। আমি বেঁচে গেছি যে আমি কারো দুলা ভাই না, চাচা তো মামা তো খালা তো আছে, তো নিজের টান নেই। ম্যাডামই একেবারে লাস্ট, তো আমরা কেউ দুলু ভাই বলে ডাকেন না, আপনারা ডাকেন না। দোলা ভাই যাদের আছে, মেয়েরা সাবধান থাকবেন এই জায়গায়। না, এখানে দায়িত্বশীল যারা বাবা বড় ভাই, এরা কিন্তু গুনাহগার হয়ে যাচ্ছি আমরা। আমার নিজের ছোট বোনকে বাবা তার মেয়েকে দোলা ভাইয়ের কাছে আল্লাহ রাস্তায় দিয়ে উনি সুবহানাল্লাহ তাসবিহ টিপতেছে। অসময়ে মসজিদে বসে বসে সুবহানাল্লাহ পড়ছে। কি দাদা আপনি অসময়ে মসজিদে সুবহানাল্লাহ পড়েন মানে? এখন কি সময় মসজিদে আসার? না, বাড়িতে তো থাকা যাচ্ছে না। ওই মেজ মেয়ের দেবর এসেছে, আমার ছোট মেয়ে নিয়ে যাই আর কি ফাজলামি চলছে, বাড়িতে আর থাকতে পারলাম না, এই জন্য মসজিদে এসে সুবহানাল্লাহ পড়ছি। ওর সুবহানাল্লাহ মাথার উপরে উঠবে? বলেন, আপনার মসজিদ থেকে আগে বের হন, আগে যে আপনার ছোট মেয়েকে ওখান থেকে সরান, তারপরে একবার বলেন সুবহানাল্লাহ, যে আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ যেমন পবিত্র, আল্লাহর বিধানও পবিত্র না? কথা বলেন না কেন? তো এখানে যে বিধানটা ছিল আল্লাহর, এই বিধানের নাম কি? পর্দা। নাম কি? এই যে শালীর সাথে দোলা ভাইয়ের এখানে পর্দা ছিল না, এই বিধানটাই আপনি নষ্ট করে মসজিদে সুবহানাল্লাহ পড়ছেন, জীবনও হবে না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পবিত্র, তার বিধানও আপনাকে পবিত্র রাখা লাগবে, পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে। আর আমরা এটাই চাই। আপনি এইটাকে যদি কেউ রাজনীতি মনে করে, এই যে চাঁপাইনবাবগঞ্জের হারুন আর হারুনের বউ দুইজন মিলে এই আগস্টের 5 তারিখের পর থেকে আরম্ভ করিস, যে দেশের আলেমরা, ধর্ম ব্যবসায়ী, এরা রাজনীতি করে, এমনকি একটা দলের নাম ধরে বিষোদ্গার করে। এগুলোর মাথা খারাপ হয়ে গেছে। কারণ বাংলাদেশে আন্তর্জাতিক যে জরিপগুলো এখন মাসে মাসে প্রকাশ পায়, আর কিছু মানুষের মাথা খারাপ হয়ে যায়। আপনি টের পাচ্ছেন দেশের অবস্থা এখন? খ্রিস্টানরা রিপোর্ট পাঠিয়েছে, আমরা বানাইনি ভাই। খ্রিস্টানরা তো আমাদের এমনি দেখতে পারে না, তারা আন্তর্জাতিকভাবে 257টা দেশের রিপোর্ট বানিয়েছে। আমি 2টা পড়লাম। এটা এই যাকে কোরআন শরীফ আমার সামনে, আমি বানিয়ে বলছি না, আমি 2টা পড়েছি। 1 নম্বরে এই 257টা দেশ পৃথিবীতে। মাইক্রোসফট নাম শুনেছেন? এটা তো সব মুসলমানরা চালায় নাকি? এরা রিপোর্ট বের করে জানাচ্ছে 257টা দেশে যারা ক্ষমতায় ছিল, এর ভেতরে 10 জন সবচাইতে নিকৃষ্ট মানুষ। তার 1 নম্বরে হাসিনা, 2 নম্বরে বাশার আল আসাদ, 3 নম্বরে নেতানিয়াহু। যাদের নাম বলছি সব তো আল্লাহর ওলি। যাই হোক, আমি কিছু মনে করতাম না, কিন্তু 1 নম্বরে নামটা আমাদের কন্যার,
কি কন্যা পেলাম আমরা বলেন? এমন একটা কন্যা পেয়েছি, ওনার নাম পৃথিবীর নিকৃষ্ট মানুষদের তালিকায় 1 নম্বরে। এটাকে আমি বানিয়েছি? বলেন তো, পৃথিবীর মানুষের তৈরি করা তালিকায় যদি উনি একটা হাসি মানুষ, ওনারে কেন 1 নম্বরে দিয়েছে? আয়না ঘরের কারণে। এটা যে মানবতার সাথে কত বড় কৌতুক, আমি নিজে তো টের পেয়েছি 10 দিন। 3 বছর জেলে থেকেও আমি এত কষ্ট পাইনি। ওই 10 দিনে যে ঝড় আমার উপর দিয়ে গেছে। আর যারা 8 বছর পড়ে আছে, ব্যারিস্টার আরমানের মতো, আমান আজমির মতো 10 বছর পড়ে আছে, বলেন তো তারা কি অবস্থায় পার করেছে? 8টা বছর 10টা বছর। নিজেকে ওই জায়গায় একটু দাঁড় করান, আপনি 5 দিন থাকতে পারবেন? এই অবস্থা তৈরি করার পরে তারা তালিকা বের করেছে যে পৃথিবীর নিকৃষ্ট মানুষ এই মেয়েটা। কারণ এত কঠিন হতে পারে মানুষের হৃদয়। রিমান্ডে আমার আগে একজনকে নিয়ে গিয়েছিল, ওই সময় ছাত্র দল করত, চট্টগ্রামে বাড়ি। ও ওর পরে আমার সিরিয়াল ছিল যে আমারে নিয়ে আমারে নখগুলো তুলবে। এই যে পুলিশ বসে আছে, এরা এগুলো করছে। এরা না, এদের ভাইরা। এদের বললে তো ঝামেলা, কারণ আমার দোলা ভাইও পুলিশ। ছাতাবাজ এই দোলা ভাইয়ের ঘাড়ে পড়বে। যেন পুলিশ সব দেখলে দোলা ভাই মনে হয় না। আমরা এমনি শ্রদ্ধা সম্মান করি এদেরকে, কারণ যেই 2টা চোখ, একটা আল্লাহর ভয়ে কাঁদে, আর এদের মতো যারা জনগণের জান মাল ইজ্জত আবরু পাহারা দেয়, এই 2টা চোখ আল্লাহ জাহান্নামে দেবে না। এই জন্য আপনারা যারা প্রশাসনে আছেন, এই চাকরিটা শুধু চাকরি না, এটা একটা ইবাদত। মনে করবেন মহান পেশায় আছি, এই পৃথিবীর শ্রেষ্ঠ পেশা এই প্রশাসনের পেশা। কারণ নবীজি তাদের নাম ধরেই বলেছে, এদেরকে আল্লাহ পাক কোনোদিন জাহান্নামে এই চোখ এক জায়গায় জ্বালাবেন না। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে এই পোশাকটা পরে যে দায়িত্বে আছে, এটা কি শুধু দায়িত্ব? এটা একটা ইবাদত। অথচ এই দায়িত্বটাকে এই 15.5 বছরে যারা ছিল, এই পোশাকটার অমর্যাদা করে ফেলেছে কিছু কোলাঙ্গার অফিসার। উপর থেকে যা নির্দেশ দিছে এরা তাই পালন করতে গিয়ে আজ এখন আমরা এই পোশাকটাকে অনেকে ঘৃণা করি। না, পোশাকটার সমস্যা না, সমস্যা ওই কিছু মানুষের। আল্লাহ তাদের যেন ডবল শাস্তির ব্যবস্থা করে। পৃথিবীতে যে যতটুকু অপরাধ করবে, ওই অপরাধের ডবল শাস্তি আল্লাহ দুনিয়া আখেরাত মিলে তাকে দান করবে। এই জন্য যাদের কারণে এদের এই বিভাগটা আজকে নষ্ট, মানুষের কাছে কালার হয়ে আছে, আল্লাহ যেন তাদেরকে না ছাড়েন। এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যেন আল্লাহ করেন, তারা যেন নিজ থেকে অন্তত তওবা করার সময় আর না পায়। কারণ তাদের তওবা কবুলও হবে না। মানুষ যখন অপরাধ করতে করতে সীমা অতিক্রম করে চলে যায়, তখন আল্লাহ বলেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। মানুষ যখন পাপের বোঝা ছাড়িয়ে যায়, তখন তাদেরকে অপমানজনক শাস্তি দেয়। আমরা আগস্টের 5 তারিখের পর থেকে দেখতে পাচ্ছি, জালেমদের আল্লাহ যা দিয়েছে, এর চাইতে অপমান আর কি করবে? এখনো অনেক বাকি আছে যাদের অপরাধ বেশি তাদের। আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশে যদি বেনজির সাহেব উনি এমনি হঠাৎ করে এরোপ্লেন থেকে পড়ে যায়, অথবা হেলিকপ্টার থেকে পড়ে আপনার এই রাজশাহী দুর্গাপুরে এই দাউকান্দি বাজারে বসে আছে, যখন পিটিয়ে মেরে ফেলবে না? আমি যতটুকু দেখছি সারা দেশে তাই। যারা জালেম ছিল তাদের অবস্থা আল্লাহ ঠিক ওইটাই বানিয়ে দিয়েছে। কুষ্টিয়ার হানিফ সাহেবকে যদি এখন কেউ একা পায়, আমার মনে হয় ওর ছোট ঠ্যাঙও কেটে ফেলবে। আমি কি বানিয়ে বলছি? অথচ আগস্টের 5 তারিখের আগে কুষ্টিয়ায় আসলে 14টা গেট বানানো লাগতো তার জন্যে। এখন গেট না, ওর বাড়ির এখন পায়খানার প্যানও মানুষ খুলে নিয়ে চলে গেছে। এই যে এর নাম আযাবুম মুহিন। জালেমদেরকে আমি আল্লাহ পাপের শাস্তি এত নিকৃষ্ট দেই যে দুনিয়া কল্পনাও করতে পারে না যে এত নিচে মানুষ নামে কি করে। বলেন তো, বাড়ির পায়খানার প্যান যারা খুলে নিয়ে চলে গেছে, তাদের কি রাগ ছিল তার উপরে। ওরে যদি সামনে পেত, একেবারে টুকরো টুকরো করে ফেলতো না? কিছুই হয়নি। আপনারা 15.5 বছরে যা করেছেন, এখনো কিচ্ছু পাননি। অথচ আজকে আদালতে দেখলাম কামাল মজুমদার প্রতিমন্ত্রী ছিল একজন, উনি আজকে তওবা করছে যে জীবনে যদি কোনোদিন বেঁচে থাকি, কোনোদিন আর আওয়ামী লীগ করবো না। তো তোর বেঁচে থাকার দরকার কি?
তোরা আওয়ামী লীগ করার আর দরকার কি? এদেশে পরিচয় আর দিতে পারবে মানুষ? না, সে মুখ আপনাদের আর নেই। 100 বছরে অন্তত এই দেশে যারা আমরা জীবিত আছি, 100 বছরে এই ফ্যাসিস্ট যারা, সন্ত্রাসী যারা, মানুষের নামে যারা জঙ্গি মামলা দিত বানিয়ে বানিয়ে, আমি বাস্তবতা বলছি ভাই, এটা যে সব জঙ্গি মামলা বানানো নাটক ছিল তার প্রমাণ এই 7 মাস। আপনি নিজের পক্ষ থেকে বলেন তো, এই 7 মাসে একটা জঙ্গি ধরা পড়েছে? কথা বলেন না কেন? হাসিনা থাকলে 7 মাসে 1000 আলেম জঙ্গি মামলায় চলে যেত। কিচ্ছু জানে না একজন মানুষ ঘুমিয়ে আছে ঘরে, ধরে নিয়ে যে 2-3 মাস মাটির নিচে রাখবে, চুল দাড়ি গোপ বড় বড় হয়ে যাবে, নকমক, তখন তুলে বলবে এই যে জঙ্গি ধরা পড়েছে। কিচ্ছু না, জঙ্গি বাংলাদেশে নেই। জঙ্গি যদি থাকে, যারা পালিয়েছে তারা ছিল জঙ্গি। জঙ্গি শব্দটা শুনলে আমরা অনেকে মনে করি ওরে বাবা কি ভয়ঙ্কর। আসলেও তো ভয়ঙ্কর জিনিস। আমি এই জেলে থাকা অবস্থায় একটা মানুষকে শুধু এই আসল জঙ্গি মামলায় পেয়েছিলাম, তাছাড়া বাকিগুলো যা সব আমার মতো নিরপরাধ। আমারে দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের সারা বাংলাদেশের প্রধান, অথচ ছাতা কি আমি জানি না। আমারে যদি তাও একটু হালকা পাতলা বলতো যে জামাত ইসলাম করে, তাও তো একটু হালকা সত্য হইতো। আর আমারে দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের সারা বাংলাদেশের প্রধান। আমি তো কিছু জানি না ওই বিষয়ে। আমাকে মেরে ফেললেও তো কিছু পাবেন না। রিমান্ডে 10 দিন একাধারে শুধু এই প্রশ্নই করতে, বলেন কে কে কোথায় আছে? আরে ভাই, আমি তো চিনি না কাউ, কি বলবো আমি? আর আমি আন্দাজে একজনের নাম বলে তারা বিপদে ফেলবো। একজনকে পেয়েছিলাম, আব্দুল মতিন, হচ্ছে আল্লাহ দলের সভাপতি সারা বাংলাদেশে, 17 বছর জেলে আছে। ওরা একদিন বললাম, ভাই আপনি তো সভাপতি আল্লাহ দলের, সেক্রেটারি কে? বলছে আমার ছেলে। ও সভাপতি, ওর ছেলে সেক্রেটারি, আর কেউ নেই সারা বাংলাদেশে। ওদের আর কেউ নেই, ওরা 2 বাপ বেটা, 2 জনই ছেলে। এই হচ্ছে জঙ্গির নাটক। আমি রমজান মাসে রোজা ছিলাম সারাদিন, কোরআন শরীফ আমার সামনে, সত্যি আমি মাথায় নিয়ে বলতে পারি। রিমান্ডে আমি গোপন কথা ওদের শুনেছি। ওরা নিজেরাই বলছিল এই যে আসাদুজ্জামান কাউন্টার টেররিজমের, আর মনিরুল ইসলাম, আমার দায়িত্বে যারা ছিল, আসাদুজ্জামান, আব্দুল মান্নান, শেখ ইমরান, এই মানুষগুলো আমি নিজে দেখেছি। ওরা বসে বসে বলা খাওয়া করছে যে এইভাবে আর কত দিন, আর কত মানুষকে এভাবে ফাঁসাবো, নিজেরা বলছিল। ওরা মনে করছে যে আমারে নিয়ে আসেনি, অথচ আমার চোখ বেঁধে, হাত পেছনে বেঁধে, আমার মাথায় দড়ি দিয়েছে, এক ঘরের ভেতরে রেখেছে, ওদের মনে নেই। ওরা বসে বসে পাশের রুমে এই গল্প করছে। সবগুলো আমি ওই দিন শুনেছি। আপনার বিশ্বাস না হলে একটা পুলিশকে ধরে একা একা জিজ্ঞেস করুন, ওরা বলবে। এগুলো সব বানানো নাটক ছিল, কারণ নাটক লিখতো যে মহিলা, সে মহিলা পালিয়েছে। আর এই নাটকগুলো যারা মঞ্চস্থ করত, তারা এখন সবই পালিয়েছে। এই জন্য এদেশে আর জঙ্গি নেই। কি এরপরও দাদা মোদি কয়েকদিন আগে গিয়েছিল ট্রাম্পের কাছে যে আমাদের দেশে জঙ্গি আছে, এই মিথ্যা সিদ্ধা বানিয়ে তার কাছে শোনাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ও কায়দা করে ঠিক ওই দিনই বিশ্বের আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে আয়না ঘরে গেছে। ও যেই দিন গেছে, মোদি গেছে একেবারে জায়গা মতো, আর এ গেছে জায়গা মতো। ট্রাম্প যে কিছু বলবে, আন্তর্জাতিক মিডিয়া সব দেখাচ্ছে, এই দেখেন আয়না ঘরের কি অবস্থা। জাতিসংঘ রিপোর্ট পেশ করে দিয়েছে। ট্রাম্প জাতে মাতাল হলো, তাহলে ঠিক আছে। বলছে মোদি আপনি আমার বন্ধু, ঠিক আছে, কিন্তু কি দেখছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাধারণ মানুষ না, ও আন্তর্জাতিক খেলোয়াড়। আপনি তো চার দোকানদার, আর সে নোবেল প্রাইজ প্রাপ্ত মানুষ। মোদি চার দোকানদার ছিল, এটা মিথ্যা কথা? হ্যাঁ, কোথায় চায়ের দোকানদার আর কোথায় নোবেল বিজয়ী? দুইজনের ব্রেন কিয়ামত পর্যন্ত এক হবে? ওদের ব্রেন শুধু মিথ্যা কথা বলা, কারণ গরুর মদ খায় তো। হ্যাঁ, সত্য যেটা সেটা বলছি, ওরা গরুর মদ খায় না, এই জন্য ওদের ব্রেনের ভেতরে শুধু মিথ্যা কথা। আন্তর্জাতিক রিপোর্ট বের হচ্ছে, পৃথিবীতে 257টা দেশ সবচাইতে বেশি মিথ্যা তথ্য ছড়ায় ভারত।
আমি ভারত বিদ্বেষী না, ভারতে আমার হাজারো মুসলমান অনেক হিন্দু ভাইরা আছে, কিন্তু উগ্র যারা এই মোদি দাদার মুরিদ, এদেরকে তো মেনে নেওয়া সম্ভব না। এই মানুষগুলো নাকি মাটির নিচে, এরা এখন মন্দির খোঁজে, তাও যেখানে সেখানে না, যেখানে মসজিদ সেই জায়গায় নাকি 500 বছর আগে মন্দির ছিল। পিটিয়ে সোজা করা দরকার শয়তানগুলোকে। পৃথিবীর মানুষেরা মাটির নিচে পায় তেল, গ্যাস, সোনা, রূপা, আর শয়তানরা শুধু মন্দির পায়। মিথ্যা কথা বানিয়ে বলার জন্য গেছে, আর একেবারে মুখের উপরে মনে হচ্ছে বাড়া ভাতে লবণ দিয়েছে, খা। ও বলেছে যে মোদি এটা তোমার ব্যাপার আর হাসিনার ব্যাপার, এ বিষয়ে আমাকে কথা বলবো না। আমি বলবো কি, ইউনূস কি খেলা খেলেছে দেখেছো? আমি এখন মুখ খুললে সারা বিশ্ব থেকে আমার উপরে চাপ আসবে। বাস্তবতা এইটাই। আমি যে কথা বলছিলাম, এই যে আয়না ঘরের এই বিষয়টা, এই মানুষগুলো এত কঠিন আচরণ করত। আমার আগে যে ছাত্র দলের যে ভাইকে নিয়ে গেল, ওর নখগুলো তোলার সময় আমাকে এসে চিৎকার করে করে কাঁদছিল আর বলছিল, ভাই আমার এরকম চেয়ারে বসিয়ে দিয়েছিল, দিয়ে চেয়ারের ওপরে হাত বাঁধা, পা বাঁধা, ক্লিপ দিয়ে আটক করে দেয়, গলার সাথে বেল্ট লাগানো, কালো কাপড় দিয়ে তো মুখটা বাঁধা, আর নড়াচড়া করার ক্ষমতা আছে আপনার? এই অবস্থা। হঠাৎ একটা সুইচে টিপ দেবে, একবারে 1 মিনিটে 120 বার ঘুরবে। আপনি বুঝতেছেন বাস্তবতা কি? নিজেকে দাঁড় করান তো আপনি। 1 মিনিটে যদি 120 বার হয়, 1 সেকেন্ডে কয়বার? অথচ মাথাটা কি চক্কর দেয়, 1 মিনিট পরে মনে হবে আমি 8-10টা দুনিয়া দেখতে পাচ্ছি। এর ভেতরে ফ্রন্টাল লব আছে। যারা বিজ্ঞানী, যারা এই যে চিকিৎসা নিয়ে কাজ করে, দেখেন মাথার ভেতরে আল্লাহ ফ্রন্টাল লব দিয়েছে, প্যারাইটাল লব দিয়েছে, অক্সিপিটাল লব দিয়েছে, টেম্পোরাল লব দিয়েছে, এরপরে মোটর কর্টেক্স দিয়েছে, সেন্সরি কর্টেক্স দিয়েছে, লব দিয়েছে। রাজশাহী বিভাগ তো চিকিৎসায় অনেক উন্নত, যারা ডাক্তার আছে জিজ্ঞাসা করেন কি সূক্ষ্ম জিনিসের ভেতরে। 1 মিনিটে 120 বার ঘুরলে আপনি এমনি 8-10টা দুনিয়া দেখবেন। এরপরে মেশিন আমাকেও দেখিয়েছে, এরকম একটা মেশিন নিয়ে আসে, হাতের সাথে পায়ের সাথে লাগানো, শুধু একবার টিপ দিলে নখগুলো সব একবারে খুলে চলে আসবে। আমি যদি মিথ্যা বলি, কোরআন শরীফ আমার সামনে, পুলিশকে জিজ্ঞাসা করেন, ওরা যদি ওইরকম দায়িত্বে থাকে জিজ্ঞাসা করেন, একবারে নখ খুলে চলে আসে। সব নখ খুলে চলে আসলে তো ফিনকে দিয়ে রক্ত বের হয়, তখন লবণ ছিটিয়ে দেয়। আমি নিজে এগুলো ফেস করে এসেছি, আমার বলতেই ভয় লাগে, অথচ এগুলো পার করে আসলাম। মানুষ 5 দিন 10 দিন এভাবে থাকতে পারে, কল্পনায় আসে। 8 বছর কাটিয়েছে একটা মানুষ, 10 বছর কাটিয়েছে। আমি 10 দিনে হাফ পাগল হয়ে গিয়েছিলাম, আর সে লোকটা 10 বছর 8 বছর কাটিয়েছে। আপনি ভাবতে পারেন মানুষ কত নিচে নেমেছে। এই জন্য আন্তর্জাতিকভাবে পৃথিবীতে 1 নাম্বার নিকৃষ্ট মানুষের তালিকায় নাম এসেছে মহিলার। 2 নম্বরে নাম পেয়েছি বাশার আল আসাদ, কয়েকদিন আগে পালিয়েছে। 3 নম্বরে নেতানিয়াহু, এটা হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে বিনা কারণে তাদের বাড়ি ঘর থেকে উৎখাত করছে, দুনিয়া থেকে বিদায় করছে। এটা 1 নাম্বার রিপোর্ট। 2 নাম্বার রিপোর্ট পেয়েছি 257টা রাষ্ট্রের ভেতরে বাংলাদেশ দিয়ে তার একটা রিপোর্ট দিয়েছে। ভাই এগুলো পড়বেন। আমি দেখেছি এই রিপোর্টে আগস্টের 5 তারিখের আগে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক। কতজন? 100 জনের মাত্র 15 জন। তার ভেতরে হয়তো এই ভাই একজন হবে। হ্যাঁ, আমি সত্যি কথা বলছি। 100 জনের মাত্র 15 জন, তার ভেতরে এই ভাইয়ের মতো হয়তো সারা বাংলাদেশ মিলে একজন। হিসাব করেন। অথচ যে ফেব্রুয়ারির 28 তারিখের রিপোর্ট আবার শেষ হয়েছে, মার্চের 1 তারিখ আবার বের হয়েছে। এই রিপোর্টে দেখা যাচ্ছে 100 জনের 66 জন মানুষ এখন চাচ্ছে বাংলাদেশে ইসলাম কায়েম। মাত্র 7 মাসও হয়নি, এখনো 2 দিন বাকি আছে। কি আজকে 3 তারিখ না? 7 মাস হতে এখনো কয়দিন? এখনো 2 দিন। 7 মাসও হয়নি, 15 থেকে 66 জন চলে এসেছে। আপনি আর 6 মাস যেতে দেন, এদেশের 100 জনের 100 জন মানুষ বলবে যে আমরা এই দেশে কোরআনের বিধান চাই।
এটা অনেকে বুঝে ফেলেছি তো এই জন্য বলে কোরআনের মাহফিলে এসে রাজনীতি করে, এটা ধর্ম ব্যবসা। আরে শয়তান, তুমি যে দুর্নীতি করে টিন চুরি করে ধরা পড়ো, কে শুল্কমুক্ত গাড়ি সরকারের, সেটা বিক্রি করে দিয়ে উনি জেলে যায়। সরকারি ত্রাণের টিন বিক্রি করে চুরি করে জেলে যায়। দলের জন্যে, মানবতার জন্যে, আল্লাহর জন্যে, ইসলামের জন্য একদিনও জেল খেটেছে হারুন না, 2 বার জেলে গেছে, 2 বারই তার নিজের ব্যক্তিগত গুনার কারণে। ত্রাণের টিন চুরি করে বেঁচে দেয় যে লোকটা, সরকারি গাড়ি বেঁচে দেয়, শুল্কমুক্ত গাড়ি, আপনি কেন এগুলো করবেন? আপনার মুখে কোনোদিন একামতে দিনের কর্মীদের বিরুদ্ধে সমালোচনা মানায়?